গোর ওই জায়গায় এসে কে ওরে না যাইতে হবে, আমার চোখের সামনে যাইতে হবে দিলাম। একটাবার আমার কথা শোনো। ওরে যাইতে কবি নাকি আমি না যামুগা, তোরাই থাক আমি গেলাম। সাগর শোন, তুই একটা কাজ কর, তুই ওদের বাড়িতে যা, ওদের বাড়িতে গিয়ে আর বাপ মার সাথে কথা বল। কিন্তু ওনারা যদি রাগারাগি করে, যেহেতু তাদেরকে অপমান করা হয়েছে, আমার মনে হয় তারা ব্যাপারটা মানলেও মানতে পারবে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, তুমি আমগো বাড়িতে? আমার সাগর কি আবার কোনো ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। সাগরের মা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি বাবা এত বড় সিদ্ধান্ত নেবেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। আমার সাগর অন্যায় করছে, তাই গ্রামবাসী আমগো শাস্তি দিচ্ছে। তোমার মাপ চাওয়ান লাগবো না। দেখো মা, আমাকে পোলাটা একটু জিদ্দি, তোমারে অনেক পছন্দ করে, তাই তোমার বিয়ে করতে চাইছিল, কিন্তু আসলে ও বুঝতে পারে না যে এইভাবে অপমান হইতে হইব। দেখো মা, আমার ছেলেটা তো খারাপ না। গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে হেরে তুমি ঘুমাইনা নিতে হইব। চাচা, আমি তো আপনাদের মেয়ের মতো, আমাকে একটু মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না? দেখো মা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর ওইসব কথা বলে তো আর লাভ নাই।